হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে লেট নাইট থটস। তোমার মনের মানুষ তিনি কাল রাতে তোমাদের নিয়ে কী চিন্তাভাবনা করেছেন। প্রথমে দেখে নেব যে তিনি কোন এনার্জিতে ছিলেন কালকের রাত্রে, তোমাদেরকে নিয়ে তিনি কোন এনার্জিতে ছিলেন। দেন আমি দেখার চেষ্টা করব কাল রাতে উনি কী ভাবনা চিন্তা করেছেন, কী ভেবেছেন, কী ছিল লেট নাইট থটসে কালকে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। কাল রাতে আমার ভিউয়ার্সের পার্সেন্ট কোন এনার্জিতে ছিলেন আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। কাল রাতে আমার ভিউয়ার্সের পার্সন কোন এনার্জিতে ছিলেন আমার ভিউয়ার্সকে নিয়ে। কাল রাতে আমার ভিউয়ার্সের পার্সন কোন এনার্জিতে ছিলেন আমার ভিউয়ার্সদের নিয়ে, কোন এনার্জিতে ছিলেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কোন এনার্জিতে ছিলেন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কোন এনার্জিতে ছিলেন, থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, কাল রাতে কোন এনার্জিতে ছিলেন আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। হার্ট, ওকে। অ্যাঞ্জেল অফ স্ট্রেংথটা কদিন ধরেই দেখতে পাচ্ছ বন্ধুরা, অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ এটা কদিন ধরেই কিন্তু আমাদের রিডিংয়ে, মানে তোমাদের রিডিংয়ে কিন্তু উঠে আসছে। অর্থাৎ কেউ তো তোমাদেরকে, মানে তোমার মনের মানুষ তোমাকে কিন্তু মনে করছে যে তিনি তোমার স্ট্রেংথ। এই রিয়েলাইজেশনটা তার মধ্যে হয়েছে। তিনি কোথাও না তোমার গুরুত্বটা বুঝতে পারছেন ধীরে ধীরে হলেও। হ্যাঁ, 45 কারোর এজ হতে পারে, 32 কারোর এজ হতে পারে। ফাইভ ইম্পর্টেন্ট হতে পারে, 5 বছর ধরে কারোর হয়তো সম্পর্কটা চলছে, বা 5 মাস, 5 সপ্তাহ, 5 দিন ধরে কোনো প্রবলেম যাচ্ছে তোমাদের মধ্যে, সেটাও হতে পারে। এবং তোমাদের সম্পর্কে মানে ওনার এনার্জিতে ট্রান্সফরমেশন চলছে, কেন কি 5-5-এর কম্বিনেশন আছে এখানে। তো এখানে এনার মধ্যে ট্রান্সফরমেশন চলছে, এনার চিন্তাভাবনায় রূপান্তর হচ্ছে। মানে তোমরা ওনাকে ঠিক যেভাবে চেনো, অ্যাকচুয়ালি উনি মানে এখন এনার্জির দিক থেকে কিন্তু সেরকম নেই। উনি তোমাদের শো করছেন কি করছেন না সেটা বড় কথা নয়, হয়তো উনি শো করছেন না, কেন কি হোল্ডিং আ হার্ট, ম্যান হোল্ডিং আ হার্ট, হোল্ড করে রেখেছেন তিনি তার হৃদয়কে, হয়তো শো করছেন না, বাট ওনার মধ্যে একটা রূপান্তর ঘটছে, ভেতরে ভেতরে একটা রূপান্তর ঘটছে, সম্পর্কটার এনার্জিতে একটা চেঞ্জ আসছে, তোমাদেরকে নিয়ে তার এনার্জিতে কিন্তু একটা শিফটিং আসছে। এটা হয়তো ভবিষ্যতে গিয়ে তোমরা বুঝতে পারবে বা উনি তোমাদের দেখাবেন। এখন উনি স্টাক রয়েছেন এখানে না, অল টাইট আপ। দেখো এই মানুষটাকে কিরকম বেঁধে রাখা হয়েছে। উনি ফিল করছেন প্রতিবন্ধকতা, উনি ফিল করছেন আটকা, ওনার হাত পা বাঁধা। এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে উনি কেন হোল্ড করে রেখেছেন, ম্যান হোল্ডিং আ হার্ট কেন। হতে পারে ওনার নিজের পার্সোনাল লাইফে এমন কোনো প্রবলেম চলছে, বা তোমাদের সম্পর্কের মধ্যেই হয়তো এমন কোনো প্রবলেম চলছে যেখানে উনি চেয়েও ওনার হৃদয়ের কথাটা তোমাকে বলতে পারছেন না। ওনার মনে হচ্ছে কোথাও ওনার হাত পা বাঁধা, উনি এই মুহূর্তে অ্যাকশান নিতে পারবেন না, উনি এই মুহূর্তে কিছু করতে পারবেন না। করতে গেলে হয়তো ওনাকে অনেক ঝড়ঝাপটার পর মানে সামাল দিতে হবে, এরকম কিছু সিচুয়েশান হতে পারে। কেন কি উনি ফিল করছেন ওনার এই মুহূর্তে কিছু করার নেই, মানে শুধুমাত্র নিজের হার্টটাকে হোল্ড করে রাখা ছাড়া, তোমাদের জন্য সযত্নে নিজের হৃদয়কে রেখে দেওয়া ছাড়া এই মুহূর্তে উনি কিছু করতে পারছেন না। তার জন্য হয়তো উনি স্ট্রেংথ জোগাড় করার চেষ্টা করছেন যে এই কাজটা হয়তো তোমাদেরকে নিজের ইমোশনটা দেখাতে গেলে ওনাকে হয়তো অনেক সাহসের প্রয়োজন, শক্তির প্রয়োজন, কোনো কিছুর সাথে মোকাবিলার প্রয়োজন আছে। তো সেটা করতে উনি চান, উনি কালকে রাতেও ভেবেছেন, কিন্তু আবার এটাও ভেবেছেন যে এই মুহূর্তে তো নয়, আমার হাত পা বাঁধা, এই মুহূর্তে আমি অসহায়। হ্যাঁ, এবং স্পিরিটরা কিন্তু তাকে বারবার
বলছে, বোঝানোর চেষ্টা করছে তার ইনটিউশনের দ্বারায় যে তোমাকে কিন্তু স্পিরিটটা অ্যাকচুয়ালি তার সাথে মানে কানেক্ট করার চেষ্টা করছে, তোমার মানুষটির সাথে স্পিরিটরা কানেক্ট করার চেষ্টা করছে। কেন? কেন কি তোমার জন্য, তোমার জন্য তুমি কি ছিলে তার জীবনে, তুমি কে তার, এই টোটাল একটা যে অ্যাওয়েকেনিং, একটা যে বোঝাপড়া বা রিয়েলাইজেশন, এটা কিন্তু স্পিরিট গাইডরা, তোমার যারা স্পিরিট গাইড তারা কিন্তু তোমার পার্সনের সাথে কানেক্ট করছে যাতে সে তোমাকে চিনতে পারে, যাতে সে তোমাকে বুঝতে পারে, যাতে সে তোমার দিকে আসার শক্তি পায়, এই সব কিছু। হ্যাঁ, অ্যাঞ্জেলরা তাকে স্ট্রেংথ দিচ্ছেও যাতে সে তোমার দিকে আসতে পারে। তো এরকম একটা এনার্জিতে মানুষটি কালকে রাতে তোমাকে নিয়ে ছিল। থ্যাংক ইউ। এবার দেখে নেব যে তার লেট নাইট থটস। ওকে, থ্যাংক ইউ। এই মানুষটির লেট নাইট থটস, আমার ভিউয়ার্সের মনের মানুষের লেট নাইট থটস, আমার ভিউয়ার্সের মনের মানুষের লেট নাইট থটস কী ছিল, কি ভেবেছিলেন? আমার ভিউয়ার্সের মনের মানুষের লেট নাইট থটস কী ছিল, কি ভেবেছেন তিনি? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। লেট নাইট থটস, লেট নাইট থটস। একটা গান আসছে, প্রাণ চায় চক্ষু না চায়, মরি একই তোরণ দুস্তর লজ্জা। হ্যাঁ, এই গানটা চ্যানেল হচ্ছে বন্ধুরা, তোমরা এই গানটা শুনতে পারো। এই গানটার মধ্যে হতে পারে যে হয়তো তিনি এই গানটা শোনেন বা শুনছেন, বা এই গানটার শুনে তোমাদের জীবনের কোনো কাহিনী কিছু রেজোনেট করতে পারে। থ্যাংক ইউ। লেট নাইট থটস, আমার ভিউয়ার্সের মনের মানুষের লেট নাইট থটস, লেট নাইট থটস। থ্যাংক ইউ। Thank you. Please clarify Queen of Pentacles. Please clarify Queen of Pentacles. Please clarify Three of Pentacles. আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকলস। সব পেন্টিকলসের কার্ড এসেছিল। বৃষ, কন্যা, মকর, এখানে কেউ থাকতে পারো। বৃষ, কন্যা, মকর, মেষ, আচ্ছা, তুলা, কন্যা, তুলা, কুম্ভ, কুম্ভ, কন্যা, তুলা, না সরি কন্যা না, মিথুন, মিথুন, তুলা, কুম্ভ, এখানে কেউ থাকতে পারো। আর হচ্ছে যেটা বললাম বৃষ, মকর, কুম্ভ, আর হচ্ছে বৃষ খুব ইম্পর্টেন্ট, আর হচ্ছে মেষ রাশি হতে পারে কেউ এখানে। ওকে, আচ্ছা, তোমার মানুষটির লেট নাইট থটস কী ছিল? প্রথমে তো বলবো যে ইনি কারোর কারোর ক্ষেত্রে এখানে আমি দেখতে পাচ্ছি খুব রিগ্রেট তোমার মানুষটির মধ্যে। কেন কি 9 অফ সোর্স, এখানে তোমাদের রিলেশনশিপে, এই যে তোমাদের পার্টনারশিপে এখানে কোনো থার্ড পার্টি থাকতে পারে। দেখো এখানে 3 অফ পেন্টিকলস, এবং সেখানেই সেটাকেই ক্ল্যারিফাই করেছে 9 অফ সোর্স, অর্থাৎ তোমাদের মাঝখানে কেউ তো থার্ড পার্টি ছিল, সেটা তার পরিবার হতে পারে। এখানে থার্ড পার্টি কিন্তু এইটা দেখাচ্ছে এটা পরিবার হতে পারে। থার্ড পার্টি কর্মজীবনে হয়তো তোমাদের রিলেশনটা তোমাদের ওয়ার্ক প্লেসের সাথে রিলেটেড, এবং সেখানে কেউ থার্ড পার্টি থাকতে পারে, বা এটা পরিবার হতে পারে, বা এমনিই কোনো থার্ড পার্টি থাকতে পারে। এবং এই মানুষটি থার্ড পার্টির প্রতি বেশি এফোর্ট দেওয়ার জন্যই হয়তো সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তো ইনি কিন্তু যথেষ্ট চিন্তিত দেখতে পাচ্ছি, ইনি রিগ্রেট করছেন। বর্তমানে এনার নিজেরই সাপোর্টের দরকার আমার মনে হচ্ছে। ওখানেও এসছিল এই যে অল টাইমটা, ওনার মনে হচ্ছে ওনার হাত পা সব বাঁধা। দেখো মানুষটির কীরকম হাত পা বাঁধা। তো এখানেও সেম কার্ডই এসছে 9 অফ সোর্স। উনি কিন্তু না চারিদিকটা অন্ধকার দেখছেন,
ওনার এই মুহূর্তে কিন্তু খুব সাপোর্ট সিস্টেমের দরকার, এইটুকু তোমাদের বললাম। কেন কি এনার বর্তমানে কোনো সাপোর্ট সিস্টেম নেই, কেউ এনাকে সাপোর্ট করছে না, উপরন্তু করছে তো নাই, কেউ হয়তো ওনাকে খুব কথা শোনাচ্ছে, হ্যাঁ সেটাও হতে পারে। কারোর সাথে ওনার আর্গুমেন্ট হয়ে যাচ্ছে, ওনার মনে হচ্ছে ওনাকে বোঝার কেউ নেই। উনি যদি বুঝিয়েও বলতে চান তাহলেও হয়তো তুমি বুঝতে পারবে না ওনার সিচুয়েশানটা, এটা ওনার মনে হচ্ছে, কাল রাতে মনে হয়েছে যে উনি যদি সিচুয়েশানটা বুঝিয়েও, কেন কি উনি এমন কিছু করে ফেলেছেন যার জন্য ওনার যে একটা প্রতিচ্ছবি তোমার মনে অন্যরকম বসে গেছে, রাইট? তো সেই কারণে এখন ওনার মনে হচ্ছে আমি নিজেকে যতই ভালো প্রুফ করার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যে আমার কোনো দোষ নেই, আমার হাত পা বাঁধা, তুমি বুঝতে চাইবে না। তো ইনি ভীষণ অসহায় ফিল করছেন, এনার মনে হচ্ছে এনার চারিদিকটা অন্ধকার বা এই সম্পর্কটার কোনো ভবিষ্যৎ আর হতে পারে না, উনি নিজের ভুলে হয়তো সম্পর্কটাকে হারিয়ে ফেললেন, এরকম একটা ফিলিংস কিন্তু ওনার মধ্যে চলছে। হ্যাঁ, এটা ওনার লেট নাইট, কালকে রাতে কিন্তু উনি এটা নিয়ে ভেবেছেন। ওনার জীবনের সিদ্ধান্তহীনতা, উনি সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি, যার জন্য উনি মনে করেন ওনার যে ডিভাইন ফেমিনাইন, অ্যাকচুয়ালি ওনার যে ডিভাইন ফেমিনাইন তিনি ওনার জীবন থেকে হারিয়ে গেছেন। কেননা উনি সঠিক সময়ে সঠিক কথাটা বলতে পারেননি, যে সময় ঠিক যে কথাটা বলার দরকার উনি সেটা বলতে পারেননি, যে সময় ঠিক যে ডিসিশানটা নেওয়ার সেই ডিসিশানটা উনি নিতে পারেননি, যেটা নিয়ে হয়তো উনি আজকের দিনে দাঁড়িয়ে রিগ্রেট করেন, যার জন্য ওনার জীবন থেকে ওনার ফেমিনাইন কিন্তু সরে যাচ্ছে বা গেছে, যেটা ওনার খুব রিগ্রেট, যেটা ওনার, এবং এর জন্য তিনি এখানে কোনো থার্ড পার্সন থাকতে পারে যে তোমার এবং তার মাঝখানে প্রতিবন্ধকতার দেওয়ালটা তুলে দিয়েছে খুব সযত্নে, হতে পারে খুব বন্ধুরূপে, সে তোমারও বন্ধু তারও বন্ধু, এমন কিছু, বা বন্ধু না হলেও সে তোমারও পরিচিত তারও পরিচিত, তোমারও হয়তো খুব কাছের তারও হয়তো খুব কাছের, এরকম একটা সম্পর্ক। কিন্তু তিনি হয়তো বুঝতে দেননি যে তিনি এই দেয়ালটা সুন্দরভাবে রচনা করছেন এখানে, কিন্তু কেউ তো ছিল যে এই দেওয়ালটা সুন্দরভাবে গেঁথে দিয়েছেন তোমাদের দুজনের মাঝখানে, কিন্তু তোমরা বুঝতেই পারোনি, তোমার পার্সন বিশেষ করে তিনি বুঝতেই পারেননি যে থার্ড পার্সন এখানে কি করছে। তিনি হয়তো তাকে বিশ্বাস করেছেন, করে তোমাদের সম্পর্কটা হয়তো নষ্ট হয়ে গেছে, সেটা নিয়ে ওনার কিন্তু রিগ্রেট চলছে যে উনি সঠিক সময়ে সঠিক মানুষকে চিনতেও পারেননি, শুধু কথা বলতে পারেননি তা নয়, উনি মানুষকে চিনতেও ভুল করেছেন, যার জন্যও সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, এটা একটা। আচ্ছা, এখানে উনি নিজের ফেস লস বা নিজের ইমেজের চিন্তা বড্ড বেশি করেছেন, ফাইন্যান্সিয়াল দিকের চিন্তাভাবনা ওনার রয়েছে, নিজেকে গ্রো করার, নিজেকে গ্রোথের দিকে নিয়ে যাওয়ার, নিজেকে প্রতিষ্ঠিত করার চিন্তা ওনার রয়েছে। হয়তো এই চিন্তাটাই উনি বেশি জীবনে করেছেন যে নিজেকে প্রতিষ্ঠিত করব, নিজেকে দাঁড় করাবো, নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আমার আর আর্থিক দিক থেকে কোনো চিন্তা থাকবে না, বা উনি এটাও ভেবেছেন যে ওনার ইমেজ, হ্যাঁ ইমেজ কনসাস মানুষ, আমার ইমেজ পরিবার সমাজ সবার সামনে খুব সুন্দর থাকবে, হ্যারোফেট, ইনি এনার ইমেজ কনসাস মানুষ, ইনি এনার আদার্স রেসপন্সিবিলিটিগুলো পালন করতে করতে হয়তো তোমার দিকে উনি সেরকমভাবে রেসপন্সিবিলিটি দেখাননি, যে কারণে তোমার হয়তো খুব অসহায় লেগেছে এবং তোমাদের মধ্যে একটা দূরত্ব এসে গেছে। তো এটা কালকে রাতে উনি ভেবেছেন, এটা কালকে রাতে ওনার লেট নাইট থটসে এটা তিনি ভেবেছেন। আমি আরও দেখে নেব কালকের রাত্রে লেট নাইট থটস কী ছিল আমার ভিউয়ার্সকে নিয়ে, তার মনের মানুষের লেট নাইট থটস, তার মনের মানুষের লেট নাইট থটস, তার মনের মানুষের লেট নাইট থটস। থ্যাংক ইউ। মনের মানুষের লেট নাইট থটস, মনের মানুষের লেট নাইট থটস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, কিং অফ ওয়ান্স, উনি কিন্তু কালকে রাতে ভেবেছেন যে এই যে আমি এরকম এনার্জিতে রয়েছি, আমার মনে হচ্ছে হাত পা বাঁধা, কিন্তু উনি কিন্তু ভেবেছিলেন যে আমি অ্যাকশন ওরিয়েন্টেড হই। ইনি মনের, দেখো এখানে একটা সিংহের ছবি আছে, লায়নের ছবি আছে, এবং এখানে মশালটা নিয়ে উনি রেডি, মানে কি উনি কিন্তু চাইছেন কোথাও যে না আমি এখানে অ্যাকশন নেব, আমি এই মানুষটির দিকে এগোবো, আমি এই মানুষটার প্রতি জাস্টিস করব,
আমি হয়তো এনার সাথে কোনো ভুল করে ফেলেছি, এই যে এতগুলো ভুল উনি করেছেন, কালকের রাত্রিটা আমি দেখতে পাচ্ছি একটা রিয়েলাইজেশন। থটস যেটা লেট নাইট থটসে দেখছি পুরোটাই একটা রিয়েলাইজেশনের মধ্যে, মানে উনি আত্মমন্থন আত্মবিশ্লেষণ করতেই কিন্তু কালকে রাতটা উনি মানে রাতটা বলতে ওই মানে যতক্ষণ উনি জেগেছিলেন ওই আত্মমন্থন আত্মবিশ্লেষণ ঘুরে দেখা যে উনি কী করেছেন এই টোটালটা করতেই কিন্তু উনি ব্যস্ত ছিলেন। এবং ওনার কোথাও মনে হয়েছে যে না আমি অ্যাকশান নেব, আমাকে অ্যাকশান নিতে হবে, উনি কিন্তু চিন্তা করেছেন, অ্যাকশান নেওয়ার কথা উনি কিন্তু ভেবেছিলেন কালকে রাতে। রিগ্রেট, আবারও রিগ্রেট, দেখো বারবার কিন্তু এনার রিডিংয়ে রিগ্রেট উঠে আসছে। ওনার মনে হচ্ছে ওনার কোনো দামি জিনিস লস হয়ে গেছে, ওনার জীবন থেকে কোনো দামি কিছু লস উনি হারিয়ে ফেলেছেন, যার জন্য এখানেও রিগ্রেট এখানেও রিগ্রেট। কিন্তু মুশকিলটা হচ্ছে এটাই, 5 অফ কাপস এমনই একটা এনার্জি যে সে রিগ্রেট তো করে, তার দুঃখ আছে, তার যন্ত্রণা আছে, কিন্তু সেখান থেকে বেরোনোর জন্য আমার জীবনে একটা প্রবলেম, যদিও আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ কিং অফ ওয়ান্ডস তার মনে হয়েছিল যে সে একবার অন্তত তার মনে সেই স্ফুলিঙ্গটা জেগে উঠেছিল যে তোমার প্রতি সে খুব প্যাশনেট হয়ে পড়েছিল কালকে রাত্রিটা, এবং যখন সে খুব প্যাশনেট হয়ে পড়েছিল তখন তার মনে হয়েছিল না আমি এদিকে অ্যাকশান নেব, কিন্তু অ্যাকচুয়ালি ইনি কিন্তু অ্যাকশান ওরিয়েন্টেড নন। কেন 5 অফ কাপসের এনার্জি কি, যে খুব স্যাড, উনি নিজেকে অনুতাপ করছেন, উনি ভাবছেন ওনার অনেক বড় কিছু লস হয়ে গেছে, কিন্তু সেই জায়গাটা থেকে বেরোনোর জন্য যে উদ্যম যে সাহসিকতা সেটা কিন্তু 5 অফ কাপসের থাকে না। তিনি শুধু নিজের প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যেই ডুবে আছেন। ইনি কিন্তু চাইলেই তোমাদের মধ্যে সম্পর্কটা ঠিক করে দিতে পারেন, হ্যাঁ, কিন্তু উনি সেদিকে সেইটা করার চেষ্টা করছেন না। তোমাকে হারিয়ে ফেলেছেন সেই নিয়ে উনি অনুতাপ পশ্চাত্তাপ সব কিছু করে চলেছেন, কিন্তু তার জন্য যে অ্যাকশান নিতে হবে, তার জন্য যে আসতে হবে, সেই এনার্জিতে কিন্তু উনি এখনও আসেননি। সেই এনার্জিতে আসতে গেলে ওনাকে আর একটু হাই ভাইব্রেশনে উঠতে হবে, যে ভাইব্রেশনে ওঠার জায়গায় ইনি কিন্তু এখন নেই, অ্যাটলিস্ট কাল রাতে তো উনি ছিলেন না, ওকে, বাট খুব প্যাশনেট ছিলেন, তোমার প্রতি আকর্ষণ ছিল কালকে রাত্রিটায়। হ্যাঁ, থ্যাংক ইউ। আরও দেখে নেব আমার ভিউয়ার্সের মনের মানুষের লেট নাইট থটস, আমার ভিউয়ার্সের মনের মানুষের লেট নাইট থটস, আমার ভিউয়ার্সের মনের মানুষের লেট নাইট থটস। ডেভিল, দেখো অবসেসড, ডেভিল মানে সবসময় কিন্তু শয়তান নয়, হ্যাঁ, ডেভিল মানে ভয়কেও ডিনোট করে। এনার হয়তো কোনো ভয় রয়েছে, বা তোমার প্রতি ইনি প্রচণ্ড অবসেসড, বা এনার মনে হয়তো সন্দেহ আছে যে আমি তো ওকে হারিয়ে ফেলেছি, এখন কি সে আমাকে আর গ্রহণ করবে, এখন কি সে আমাকে আর ওই হিসাবেই গ্রহণ করবে, অতটাই কি সম্মান করবে, অতটাই কি ভালোবাসবে। সন্দেহ, ভয়, কিছু ভয়ও থাকতে পারে, নিজের ফেস লসের ভয়, নিজের ইমেজকে হারিয়ে ফেলার ভয়, অনেক কিছু ভয় থাকতে পারে। আবার এটাকে অবসেসডকেও বোঝায় যে তিনি তোমার প্রতি এতটাই অবসেসড, তিনি সারাক্ষণ তোমার কথা ভেবে যান। উনি হয়তো অনেক চেষ্টা করেছিলেন যে এই সম্পর্ক থেকে, এখন নয় কালকে রাতে তো আমি দেখছি যে উনি অনুতাপ করছেন, কিন্তু অতীতে উনি হয়তো বহু চেষ্টা করেছিলেন, কিন্তু তোমার থেকে উনি বেরোতে পারেননি। তো ডেভিল দেখেই কিন্তু ভয় পেয়ে যেও না। ডেভিলিশ ক্যারেক্টার কিছুটা ফিজিক্যাল রিলেশনশিপকেও ডিনোট করে, তো এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এখানে থাকতে পারে, ডেভিল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকেও ডিনোট করে। তো কেউ এখানে আছো যারা তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তুমি তোমার পার্টনারের জন্য দেখছো, পার্সনের জন্য, এবং তিনি কালকে রাতে আমি বললাম না কিং অফ ওয়ান্ডস ফিজিক্যালি অ্যাট্রাকশনকে বোঝায়, এটাও তাই বোঝায়। তো কালকের রাতে হ্যাঁ উনি তোমার প্রতি খুব আকর্ষণ তো বোধ করছিলেন, হ্যাঁ, ফিজিক্যালি যে একটা অ্যাট্রাকশন সেটা কিন্তু কালকে রাতেও উনি খুব বেশি পরিমাণে কিন্তু অনুভব করছিলেন, মিস করছেন, প্রচণ্ড মিস করা যেটাকে বলে সেটা উনি করেছেন। 8 অফ কাপস, তুমি দুঃখ পেয়ে সরে গেছো, এটা ওনার মনে হয়েছে কালকে রাতে যে হ্যাঁ ও সরে যাওয়াটাই, এত আঘাত পাওয়ার পর আমার থেকে এতটা খারাপ বিহেভ, যন্ত্রণা এগুলো পাওয়ার পরে হ্যাঁ ওর তো ফিরে যাওয়াই উচিত, এবং ও সেটাই করেছে, ও সরে গেছে, ওকে, শেষ হয়ে গেছে। এখানে আমি দেখতে পাচ্ছি তোমরা বেশিরভাগ মানুষ তোমাদের সম্পর্কটা কোথাও তোমার হয়তো মনে হয় সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বা তারও হয়তো মনে হয় যে সেও হয়তো ভেবেছিল যে তুমি মানে সে যাই করুক তুমি তাকে ছেড়ে যাবে না,
কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা তার টলেছে, তুমি তাকে ছেড়ে চলে বেরিয়ে এসছো। এইট অফ কাপসের এনার্জি, তুমি তাকে ছেড়ে বেরিয়ে এসছো। সে হয়তো ভেবেছিল তুমি যাই করো, মানে সে যাই করুক তুমি তাকে ছাড়তে পারো না, তার এই বিশ্বাসটায় আঘাত লেগেছে, কারণ তুমি সত্যিই ছেড়ে বেরিয়ে এসছো। আবার তুমি ভাবছো যে ওই মানুষটা আমাকে ঠকিয়েছে, আমাকে সেই সম্মান, সেই মর্যাদা, সেই জায়গাটা দেয়নি। তো আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি তোমরা হয়তো নো কন্ট্যাক্টে আছো, তোমাদের রিলেশনটা হয়তো কোথাও শেষ হয়ে গেছে বা দূরত্ব এসে গেছে, এটা ভীষণ প্রকটভাবে দেখতে পাচ্ছি। তো লেট নাইট থটস তো আমি দেখলাম, এবার আমি দেখে নেব কিছু কিছু করে যে ওনার হার্টের হিডেন সিক্রেট কিছু দেখে নেব, ওনার হৃদয়ের কিছু সিক্রেট কথা দেখে নেব কি তোমাকে নিয়ে আছে। চলো, ওনার হার্টের কিছু হিডেন সিক্রেট দেখে নেব। কালকে রাতে ওনার হার্টের কিছু হিডেন সিক্রেট কথা দেখাও ইউনিভার্স। কাল রাতে আমার ভিউয়ার্সদের মনের মানুষের হিডেন সিক্রেট কী ছিল, হার্টের হিডেন সিক্রেট কী ছিল, এতগুলো কী করে নেব, তার মানে প্রচুর কিছু ছিল তার হার্টের হিডেন সিক্রেট। কাল রাতে কী ছিল হিডেন সিক্রেট, হার্টের হিডেন সিক্রেট কী ছিল কালকের রাতে। থ্যাংক ইউ। কালকের রাতে হিডেন সিক্রেট কী ছিল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। লঙ্গিং, ক্রেভিং, দেখো ওয়ান্টিং, আমি বললাম না এনার মধ্যে ক্রেভিং আছে, দেখলাম না যে দেখলে না যে ওই ডেভিলের কার্ডটা, ওটাকে কী বোঝায়, ওটা ক্রেভিংকেই বোঝায়। ওটা মানে কি সে অবসেসডলি তোমাকে চেয়েছে কালকে রাতে, যে ওর সাথে যদি আমি থাকতে পারতাম, ওর সাথে যদি আমি কথা বলতে পারতাম, তোমার সাথে হয়তো ইন্টিমেসি হওয়ার ইচ্ছা। তো দেখো এখানে কিন্তু এই মানুষটি তোমাকে চাইছে, সোজা কথা। ইনি কালকে রাতেও কিন্তু এনার হার্ট অ্যান্ড হিডেন সিক্রেট এটাই ছিল যে উনি তোমাকে চেয়েছেন কালকে রাতেও ওনার জীবনে। থ্যাংক ইউ। আর কি হার্টের হিডেন সিক্রেট, থ্যাংক ইউ। আর কি হার্টের হিডেন সিক্রেট দেখাও। ক্লাউডি জাজমেন্ট, ইলিউশন, আনব্যালেন্সড, ডিস্টর্টেড। এনার কোনো ইলিউশন ছিল, এনার জীবনে কোনো ইলিউশন ছিল, বা ইনি তোমাকে ইলিউশন ভেবেছিলেন, উনি বুঝতে পারেননি তোমার সত্যতা, তোমার গুরুত্ব। উনি হয়তো ভেবেছিলেন যে না এই সম্পর্কটা এটা হয়তো আমার জাস্ট একটা ইলিউশন, বা ওনার জীবনে অন্য কোনো ইলিউশন ছিল যার জন্যে, সেটাই হয়তো থার্ড পার্টি। তিনিই থার্ড পার্টি। ইনি কোনো ইলিউশন ছিল যে ওই মানুষটা আমাকে বেশি ভালোবাসে, ওই মানুষটার প্রতি আমার কর্তব্য করা উচিত, ওই মানুষটাকেই আমার গুরুত্ব দেওয়া উচিত। তার চোখের সামনে একটা পর্দা পরানো ছিল, বা পর্দাকেও পরিয়ে রেখেছিল, হ্যাঁ, সেটা খুলে গেছে। সেই জন্যেই এই সম্পর্কটা আনস্টেবল হয়ে গেছে, আনব্যালেন্সড হয়ে গেছে। এটা উনি ফিল করেছেন কালকে রাতেও উনি ফিল করেছেন যে একটা ধোঁয়াশা, উনি দেখতে পাননি, ক্লাউডি, উনি বুঝতে পারেননি, উনি দেখতেই পাননি। যখন তুমি ওনার জীবনে ছিলে ততদিন কিন্তু উনি কিছুই দেখতে পাননি, কেন কি যেন মনে হচ্ছে সবটাই ধোঁয়াশা ছিল। এখন কিন্তু সেই মেঘগুলো সরে যাচ্ছে এবং উনি বুঝতে পারছেন যে কে তুমি ছিলে, কি তুমি ছিলে ওনার জীবনে, তুমি ওনার কতটা খেয়াল রাখতে, কতটা কেয়ারিং ছিলে। অ্যাকচুয়ালি তুমি এক ইলিউশন ছিলে না, হ্যাঁ, তুমি কোনো মরিচিকা ছিলে না, তোমার একটা অস্তিত্ব ছিল ওনার জীবনে, সেটা উনি ফিল করছেন। থ্যাংক ইউ। ইনফ্লুয়েন্স, কি বললাম, দেখো কার্ড কথা বলে থার্ড পার্টিস ইনফ্লুয়েন্স। দেখো থার্ড পার্টি ইনফ্লুয়েন্স, এখানে বড় সড়ো রকমের থার্ড পার্টির ইনফ্লুয়েন্স ছিল বন্ধুরা, হয়তো এখনও আছে, কিন্তু উনি চিনতে পারছেন, উনি রিয়েলাইজ করতে পারছেন, সেই মানুষটিকে বুঝতে পেরে গেছেন যে কে থার্ড পার্টি, কে তাকে ভুল বোঝাতো এই সম্পর্কে, কার ইনফ্লুয়েন্সে এই সম্পর্ক নষ্ট হয়েছে, ওনার ওপর কার ইনফ্লুয়েন্স ছিল সেটা ওনার কাছে এখন পরিষ্কার। উনি বুঝতে পারছেন যে থার্ড পার্টি ছিল এবং থার্ড পার্টির প্রতি তার অ্যাটাচমেন্ট ছিল। দেখো তার অ্যাটাচমেন্ট ছিল, সেই জন্যেই তো তিনি তোমার সাথে এমনটা করেছেন। থার্ড পার্টিকে মূল্য দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। সরি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আর কিছু হার্টের হিডেন সিক্রেট,
সরো, লস, গ্রিফ, ইমোশনালি লস্ট ফিলিং। দেখো গ্রিফ এনার্জি, গ্রিফ, ইমোশনালি লস্ট ফিল করছেন ইনি, দুঃখিত, ইনি সরো ফিল করছেন, ডিপ্রেশনে আছেন। কালকে রাতেও উনি তোমাকে নিয়ে, ওনার হার্টের হিডেন সিক্রেট হচ্ছে ডিপ্রেশন। উনি যদি দেখাচ্ছেনও যে উনি খুব ভালো আছেন, সেটা কিন্তু অ্যাকচুয়াল নয়, যেটা ওনার, এটা ওনার হিডেনে বেরিয়ে এসছে, এটা কিন্তু ওনার গোপন হার্টের হিডেন সিক্রেট, মানে এটা গোপন। উনি যে লস ফিল করছেন তোমাকে নিয়ে, উনি যে তোমাকে নিয়ে ডিপ্রেশনে আছেন, তার মানে এটা উনি শো করছেন না। যদি শো করতেন তাহলে এটা হার্টের হিডেন সিক্রেটে বেরিয়ে আসতো না, এটা ওনার হিডেন সিক্রেটে বেরিয়ে এসছে, মানেই উনি দেখাচ্ছেন উনি ভালো আছেন, উনি খুশি আছেন, ওনার কোনো প্রবলেম নেই। এটাই তার মানে উনি তোমার কাছে শো করছেন বা শো করার চেষ্টা করছেন, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে উনি ডিপ্রেশনে আছেন তোমাকে নিয়ে বন্ধুরা। ওকে, এবার আমি দেখে নেব যে ওনার কিছু ট্রু ইমোশনাল, ওনার কিছু ইমোশনাল ট্রুথ দেখে নেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ট্রু ইমোশনাল ফিলিংস দেখে নেব, সত্যিকারের কিছু ইমোশনাল ফিলিংস তোমাদের প্রতি আমি দেখে নেব। ট্রু ইমোশনাল ফিলিংস দুটো, ঠিক আছে, দুটো তো নেওয়া যায়, বেশি হলে নেওয়া যায় না। ট্রু ইমোশনাল ফিলিংস, ট্রু ইমোশনাল ফিলিংস, এখানে অনেকগুলো পড়েছে, এটা নেওয়া যাবে না, এক গাদা। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষের ট্রু ইমোশনাল ফিলিংস, আমার ভিউয়ার্সদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য ট্রু ইমোশনাল ফিলিংস, আমার ভিউয়ার্সদের জন্য ট্রু ইমোশনাল ফিলিংস, আমার ভিউয়ার্সদের জন্য। থ্যাংক ইউ। ট্রু ইমোশনাল ফিলিংস আমার ভিউয়ার্সদের জন্য, ট্রু ইমোশনাল ফিলিংস আমার ভিউয়ার্সের জন্য। ব্যাড নিউজ, আচ্ছা, আচ্ছা, ব্যাড ক্রেডিট, নো স্ট্রিংস, পুলিশ স্টেশনস, লাভ মেসেজ, উইশ, ফেক বিজি। দেখো ট্রু ইমোশনাল ফিলিংস কী রয়েছে ওনার। হয়তো তুমি ওনাকে খুব বিজি, মানে তুমি ওনাকে হয়তো ফেক বিজিনেস দেখিয়েছো, এটা হয়তো উনি ভাবেন যে ও অতটাও ব্যস্ত নয় যতটা আমাকে দেখাচ্ছে, আমাকে ইগনোর করছে, এটা হয়তো উনি ভেবেছেন, বা উনি নিজে তোমাকে হয়তো এটা দেখাচ্ছেন, উনি দেখাচ্ছেন উনি ভীষণ বিজি, কিন্তু সেটা নয়, অ্যাকচুয়ালি কিন্তু এটা ফেক, উনি এতটাও বিজি নন। কথাতে তোমাদের বলি না, আমি ভিডিওতে বারবার বলেছি যে যদি কোনো মানুষের ইচ্ছা থাকে যে সে তোমার সাথে কথা বলবে, তাহলে সে 24 ঘন্টার মধ্যে 5টা মিনিট সময় নিজে থেকেই করে নেবে। এমন কোনো কাজ থাকতে পারে না, এতটাও কেউ বিজি থাকতে পারে না যে 24 ঘন্টার মধ্যে 5টা মিনিট তার টাইম হয় না কথা বলার। তার মানে যে কথা বলে না, জানবে সে ইচ্ছা করেই বলছে না। যদি কেউ বলে থাকে যে আমি প্রচণ্ড বিজি, আমি কথা বলতে পারছি না, তাহলে না, সে কিন্তু পারতো। 5টা মিনিট 24 ঘন্টার মধ্যে 5 মিনিট কিন্তু কথা বলাই যায়। তো ফেক এখানে বিজিনেস কেউ তো দেখাচ্ছে, হয় তুমি দেখাচ্ছ নয় সে দেখিয়েছে। হ্যাঁ, এটা তার ট্রু ইমোশন ফিলিংসে বেরিয়ে এসছে। উইশ, সে তোমাকে উইশ করছে, সে উইশ করছে ইউনিভার্সের কাছে তোমাকে পাওয়ার জন্য। হ্যাঁ, তার উইশ আছে। নো স্ট্রিংস, দেখো এখানে তোমাদের মধ্যে কোনো আর্গুমেন্ট হয়েছে, এখানে তোমাদের মধ্যে কোনো আর্গুমেন্ট তো হয়েছে, এবং সেখানে কথার উপর কথা, কথার উপর কথা, মানে সে একটা বলেছে, তুমি একটা বলেছো, তুমি একটা বলেছো, সে একটা বলেছে, এরকম করে সম্পর্কটা শেষ। ওই যে একটা গান আছে না, কথার ওপর কেবল কথা, সিলিং ছুতে চায়। তো এত কথা যে সিলিং ছুতে যাচ্ছে, এরকম কিছু মুহূর্ত তোমাদের মধ্যে হয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে সে এটা ভাবে যে সে ভুল জায়গায় ব্যয় করে ফেলেছে। তার যে ব্যয়টা হয়েছে, তার ইমোশনালি ব্যয় হতে পারে, সে ইমোশন ব্যয় করেছে, সে টাইম ব্যয় করেছে, সে লাভ ব্যয় করেছে, হয়তো ভুল মানুষের। হ্যাঁ,
ভুল মানুষের কাছে সে ব্যয় করে ফেলেছে, এটা তার ইমোশনাল ফিলিংসে বেরিয়ে এসছে। এটা অবভিয়াসলি থার্ড পার্টির জন্য বেরিয়ে এসেছে, কেন কি তোমাদের ক্ষেত্রে যদি তিনি মনে করতেন যে তিনি ভুল টাইম ব্যয় করেছেন, তাহলে তো উনি রিগ্রেট করতেন না। ওকে, আচ্ছা, হতে পারে এই মানুষটির বর্তমানে, এই মানুষটি দেখো এখানে ব্যাড নিউজ এসছে, তো হতে পারে যে ইনি কোনো ব্যাড নিউজ পেয়েছেন, কোনো রিসিভ করেছেন, কালকে রাতেও হয়তো উনি আকস্মিকই কোনো ব্যাড নিউজ রিসিভ করেছেন, বা এমন কিছু ঘটনা ঘটেছে সেই খবরটা হয়তো পুলিশ রিলেটেড, আইন রিলেটেড, কেন কি পুলিশ স্টেশন এসছে, তো পুলিশ আইন এই সমস্ত রিলেটেড কোনো সমস্যায় কেউ পড়েছে সেই খবর উনি পেয়েছেন, বা উনি কোনো সমস্যা ফেস করছেন, এটা হতে পারে, এটা হতে পারে, ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা। এবং এখানে এসছে লাভ মেসেজ, হয়তো উনি তোমাদেরকে মেসেজ করতে চাইছেন, ট্রু ইমোশনাল ফিলিংস, উনি তোমাদের লাভ মেসেজ দিতে চান, বা উনি রিসিভ করতে চান, উনি হয়তো রিসিভও করতে চান, উনি হয়তো চাইছেন যে তোমরা তাকে সেই ভালোবাসার মেসেজ আবার সেন্ড করো, বা উনি নিজে চাইছেন যে উনি তোমাকে সেন্ড করতে, হ্যাঁ, বাট উনি কিন্তু এখনও প্রিপেয়ার নন। এটা সবই ওনার ট্রু ইমোশনাল ফিলিংস, এটা কোনোটাই কিন্তু অ্যাকশন নয়। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।